Hello, assalamu alaikum everyone. Welcome to my Maldives vlog. And মালদ্বীপে এসে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আর রেডি হয়ে আমরা বের হয়ে যাই আমাদের লং ডে আইল্যান্ড ট্রিপের জন্য। অ্যান্ড আমরা আজকে যাব হিমাফুসি আইল্যান্ডে। রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুলুমালে ফেরি টার্মিনালে। এখানে এসে মাথা নষ্ট করা এই নীল সমুদ্র দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। এত সুন্দর কালার, মানে পানির কালার ব্লু, উফ, মানে আমার এখনো যাইতে মন চাইতেছে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি তো এটা গেছি অনেকদিন হয়ে গেল, গত বছরের লাস্ট বছরে আর কি 2024-এ গেছি, কিন্তু আমি আর বলতে পারতেছি না এখনো সেই নীল সমুদ্র। মানে নীল কালারের মধ্যেও আপনার ডার্ক নীল দেখবেন, আবার লাইট ব্লু কালার, মানে পানির কালারটা দেখে এত ক্লিন ওয়াটার, দেখলেই আপনার মন ভরে যাবে, এত সুন্দর, ট্রাস্ট মি। এন্ড আমাদের সাথে এই বোটে আরো বাংলাদেশের 4 জন ভাইয়া ছিল, চায়নার 2 জন ছিল, ইন্ডিয়ার ছিল, অন্য কান্ট্রিরও ছিল। তারপর এখানে বোর্ডের যে একজন গাইড, ওই ভাইয়াও একজন বাংলাদেশের ছিল। আর এই আপুটা যে গাইড করতেছে এখন, এই আপুটা হচ্ছে ইন্ডিয়ার ছিল। এই আপুটা আমাদেরকে বলতেছিল কখন কি করব না করব, কিভাবে কি করব, কোনটার পর কোনটা। তারপরে এই যে বাতাসে যেন আমার চুলটা জট বেঁধে না যায়, এই জন্য আমি 2টা বেনি করে ফেললাম। বোটটা স্টার্ট হওয়ার একটু দূরে যেতে না যেতেই ভাই যে পরিমাণ শেক করা শুরু করছে, এইদিকে একবার ডানে, একবার বামে, একবার পিছে, একবার আগে। ও মাই গড, মানে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল আমার। আমি তো এর আগে কখনো এরকম এরকম গভীর সমুদ্রে কখনোই যাই নাই, তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল লাইফের। মানে একটা ইচ্ছা পূরণ হয়ে গেছে। আরো অনেক কিছু আছে সমুদ্রে করার, যেগুলো করা হয় না, আবার করব গেলে কখনো। তাও আমি হচ্ছে ভালো মতো সুইমিং পারি না, আর আমার বেবি তো এত ছোট, অবভিয়াসলি ও সুইমিং পারে না। সো আমরা হচ্ছে সেফটির জন্য, মানে এত শেক করতেছিল, এত এই পাশ ওপাশ করতেছিল ঢেউর কারণে, যে আমরা সেফটির জন্য আমাকে আর আমার বেবিকে লাইফ জ্যাকেট দেওয়া হয়, আমরা লাইফ জ্যাকেট পরে নেই। গভীর সমুদ্রে যাওয়ার পরে কিন্তু এই ঢেউ বাতাস সবকিছু মিলে কিন্তু অনেকের কিন্তু সি সিকনেস যেটাকে বলা ওইটা হয়, মাথা ঘুরায়, বমি বমি লাগে, সেটা অনেকেরই হচ্ছিল। আমাদের যে সাথে যে 2 জন চাইনিজ ছিল, ওদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর বাঙালি ভাইদেরও অনেকেরই মানে একটু সিক ফিল করতেছিল। আমারও একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমার অনেক মাথা ঘুরতেছিল। তো সবারই কম বেশি একটু সিক ফিল ছিল। আর আমার বেবি দেখেন, বাতাস ঢেউ সবকিছু মিলে একটু ওরও মনে হয় খারাপ লাগতেছিল। ও ওই যে ঘুম, মানে চোখ বন্ধ হয়ে আসতেছিল। ও তারপরে মাঝখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে ভাই, তখন মনে হচ্ছিল যে একদম শেষ, আমরা শেষ। এই জন্য ভিডিও করতে পারি নাই। আয়াতুল কুরসি পড়তে পড়তে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর অনেক ঝড়ের মধ্যে যুদ্ধ করে আমরা ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছাই। প্রথম গন্তব্যে, যেটা হচ্ছে স্যান্ডব্যান্ড, সমুদ্রের মাঝখানে একটা বিচের মতো থাকে, যেখানে হচ্ছে চারপাশেই সমুদ্র থাকে, মাঝখানে একটা বিচ, ছোট বিচ, যেখানে ছবি তুলতে সবাই যায়। আমাদের ওই যে দূরে বোট রেখে আমরা তারপরে এখানে হেঁটে হেঁটে আসছি। আর আমি তো সাঁতার পারি না, আর আমার বেবিকে নিয়ে তো হেঁটে হেঁটেও আসতে পারবো না, কারণ সমুদ্রের তো ঠিক নাই, কখন পানি বেড়ে যায়, কখন শুকায় যায়, কোনো গ্যারান্টি নাই ভাই। এই জন্য আমাদের এই যে কায়াকিং এ করে আমাদেরকে নিয়ে আসছে ঠেলে ঠেলে, কারণ এটা তো আমি চালাইতেও পারবো না, কারণ আমার বেবিকে হোল্ড করতে হবে। তারপরে এই যে সমুদ্রের মাঝখানে চারপাশে সিন দেখে আমার তো মন ভালো হয়ে গেছে। আমি তো নাচানাচি করা শুরু করছি, সবকিছু মিলে আমার বেবি তো অনেক মজা করছে। ও তো মনে করেন যে সমুদ্রের পানি বলেন, সুইমিং পুল বলেন, একবার যদি নামে তাহলে আর উঠতেই চায় না। আপনারা একটু পরেই দেখতে পারবেন ও কি কান্নাকাটি করে। আর আমি বুঝি না ভাই, মানুষের এত সাহস এই সমুদ্রের মাঝখানে এই এত টাকা দিয়ে ভাড়া করে, হোটেল ভাড়া করে এইসব রুমে থাকে। আমার তো ভাই আত্মাই বের হয়ে যাবে ভাই, আমি মরেই যাব ভয়ে। আমি এই বোটে আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত ভয় পাইছি। মাই গড, মনে হয়েছে আমি ডেড, আজকেই শেষ, আমার লাইফ আজকেই শেষ। আর এইসব ইসের হোটেলের মধ্যে সমুদ্রের মাঝখানে কেমনে থাকে আল্লাহ খোদাই জানে।
তারপরে এই যে ব্যাক করার সময় এই যে দেখেন যাচ্ছিলাম। আর এখানে এই যে ব্যাক করার সময় একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। আপনারা বুঝবেন না, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানে এত জোরে জোরে ধাক্কা, এই যে মনে হচ্ছে না অনেক আস্তে আস্তে ঢেউটা আসতেছে, কিন্তু এটা অনেক জোরে আসতেছে, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে মাত্র যে ধাক্কাটা, এই ধাক্কা খেয়ে আমার হাতে একদম দাগ হয়ে গেছিল, যেটা হচ্ছে 2-3 মাস লাগছে এই দাগটা যেতে, এত জোরে লাগছে বুঝেন। ভাগ্যিস আমার বেবি কিছু হয় না, আমার বেবি একদম সুস্থ ছিল, ঠিকঠাক ছিল, কিন্তু আমার আর কি হাতের মধ্যে বাড়ি লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এই যে দেখছেন ভাইয়াটা আস্তে আস্তে পা ডেবে যাচ্ছে, কত যে সমুদ্রের পানি আস্তে আস্তে বাড়তেছে, আমরা যেতে যেতে আরো একদম এই গলা পর্যন্ত হয়ে গেছিল। তারপর ফাইনালি আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হিমাফুসি আইল্যান্ড, সেখানে আমরা পৌঁছায় যাই। এখানে গিয়ে কিছু শপিং এর দোকান টোকান ছিল, সেখানে আমরা দেখাশোনা করলাম। তারপরে আমাদের লাঞ্চ ছিল, একদম ইনক্লুড ছিল আমাদের পুরো ট্যুরের মধ্যে। তো আমরা লাঞ্চ করতে যাই, লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য আমাদের বোটে। অ্যান্ড দেন আমরা হচ্ছে স্নর্কলিং করব, ডলফিন দেখবো, অ্যান্ড সেগুলো দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।